এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ১৫০ পৃষ্ঠার দলগত কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ সমান ৩০ ডিগ্রি, বি কোণ সমান ৯০ ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার হলে বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের প্রশ্নে বলা হচ্ছে ওপরের সমস্যাটির মতো একটি করে সমস্যা তৈরি করো এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও, সকলের সমাধান শিক্ষককে দেখাও। অর্থাৎ আমাদের মূলত একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে যার একটা কোণ তো সমকোণ হবেই এবং আর একটা কোণ আমাদের দেয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকবে, বাকি দুইটা বাহু আমরা নির্ণয় করব। অর্থাৎ আমি যদি বলি আমাদের এটি একটা সমকোণী ত্রিভুজ, আমাদের এখানে 30 ডিগ্রি দেওয়া ছিল, আমি এখানে চাইলে এখানে লিখলাম 60 ডিগ্রি, আমরা নিলাম ইচ্ছা মতো। আমি যদি এই বাহুটার মান 2 ধরি, আমাদের বলা হচ্ছে এটি নিলাম এ, এটি নিলাম বি, এটি নিলাম সি, এটি হচ্ছে আমাদের একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা এসি বাহুর মান বের করব, আমরা বিসি বাহুর এ বি বাহুর মান বের করব। আমরা চাইলে এসির মানও 2 ধরতে পারতাম, অর্থাৎ এসির মান আমরা ধরে নিলাম 2, সেক্ষেত্রে আমরা বিসির মান বের করব, এ বির মান বের করব। তো আমি যদি এটাই লিখি সেক্ষেত্রে আমরা একটু সলভ করি। আমরা ট্যান থিটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখব বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি সমান এসি ডিভাইডেড বাই বিসি। আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো এখান থেকে এসির মান হচ্ছে আমাদের 2 আর নিচে হচ্ছে আমাদের বিসি। এখান থেকে আমরা বিসিকে এই পাশে নিয়ে আসি বা যদি আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই √3 নিচে 1 লিখতে পারি, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 আছে। তো আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে লিখতে পারি √3 গুণন বিসি সমান 2। দুই পাশে যদি √3 দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি সমান 2 ডিভাইডেড বাই √3। ওপরে নিচে আমরা √3 দ্বারা গুণ দেই সেক্ষেত্রে পাবো 2√3 ডিভাইডেড বাই 3। এটি হবে আমাদের বিসির মান। এবার আমরা আসি, আমরা যদি সাইন থিটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি সমান এসি ডিভাইডেড বাই এবি। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এসির মান হচ্ছে আমাদের 2 আর এবির মান আমরা বের করব। এখানেও আমরা আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি √3 গুণন এবি সমান 2 আর 2 গুণ করে আমরা পাবো 4। দুই পাশে যদি আমরা √3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো এবি সমান 4 ডিভাইডেড বাই √3। এখানেও আমরা উপরে নিচে √3 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4√3 ডিভাইডেড বাই 3। অর্থাৎ √3 দ্বারা আমরা উপরেও গুণ দিলাম, নিচেও গুণ দিলাম, দেখতে হবে এমন। অর্থাৎ উপরেও একটা √3, নিচেও একটা √3। কেন? কারণ নিচে আমরা কখনো অমূলদ সংখ্যা রাখবো না। এই রুট আকারে যদি কোনো সংখ্যা নিচে আসে তো ওটা দ্বারা আমরা উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। তো সেক্ষেত্রে আমরা এবির মান পাবো এত। আপনারা চাইলে ক্যালকুলেটারের সাহায্যে এই মানগুলো বের করতে পারেন। তো আমি এখানে র্যান্ডমলি এই মানটা 2 ধরছি, এই মানটা 60 ডিগ্রি ধরছি। আপনারা চাইলে যে কোনো মান ধরতে পারেন, অর্থাৎ এই কোণের মানটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, এই যে কোনো একটা বাহুর মান আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা চাইলে এবির মানও ধরতে পারেন, বিসির মানও ধরতে পারেন, এসির মানও ধরতে পারেন, যে কোনোটার একটা মান ধরবো। অর্থাৎ একটা কোণ নিব এবং একটা বাহু নেব, নিয়ে এর সাহায্যে বাকি দুইটা বাহুর মান আমরা নির্ণয় করব।